বাবাজিরা আমার, আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন, এই দুনিয়ায় বৈশা নামাজ কয়ক্ত পড়ছো, নামাজ সঠিক মতন পড়ছো, এটা যখন আল্লাহ আমার কাছে প্রশ্ন করবে, আমি কি জবাব দিতে পারবো ভাই? জোরে বলেন, পারবো? ভাই আমি একলা নামাজ পড়লাম ঠিক মতন, মসজিদে এসে আমি ইমাম সাহেব একলা নামাজ পড়লাম, আপনারা যে আসেন না, আমি যে কত কষ্ট পাইছি এটা আমি আপনাদেরকে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি বাসা পর্যন্ত হাঁটতে আজকে যাইতে অনেক কষ্ট হয়েছি। আজকে আমি সেই ভোর 4টায় উঠে আইসা আপনাদেরকে ডাকছি, আপনারা সবাই ঘুমাই রইছেন। আমার যে কত কষ্ট হয়েছে আজকে নামাজটা পড়াইতে ফজরের, যেটা আমি আপনাদেরকে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আপনাদের কাছে আমার জোর আকুল আবেদন, আপনাদের কাছে আমি 2 হাত পেতে দিয়েছি, ভিক্ষা চাই বাবাজিরা আমার, যুবক ভাইরা, ফজরের নামাজটা অন্তত পক্ষে দূরে থাকেন, আপত্তি নাই, এই মসজিদের হকটা আপনারা আদায় করেন। পারবেন না বাবারা? জোরে কান, পারবেন না? আপনারা বাড়িতে থাকেন, মসজিদে চলে আসবেন, আইসা মাসলা মাসার একটু শিখবেন, নামাজটা একটু শিখবেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুর এগুলো শিখবেন, এতে আপনাদের লাভ, ক্ষতি নাই, লাভ আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا নবীর মায়া পড়েছি আমরা কাদিনী রবে যারে যার ওই নবীজির মায়ায় পড়ে কেঁদে কেঁদে বুক বাসায় আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনে চায় যে নবীর দেশে যেতে মোদের মনে চায় এই দেশেতে থাকতে আমায় মন কেন যে না চায় আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে লাখো শুকর, মহান মালিকের দরবারে আমরা দীর্ঘ একটি সপ্তাহ পরে মহান মালিকের দরবারে জান্নাতের ঘরে জান্নাতের বাগিচায় পবিত্র জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তারই ঘরে আসার সুযোগ দিয়েছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এর জন্য মহান মালিকের দরবারে প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি এখন পর্যন্ত যারা আল্লাহ পাকের ঘরে এসে উপস্থিত হতে পারে নাই, আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে আল্লাহ পাকের ঘরে এসে পবিত্র জুমার নামাজখানা জামাতের সহিত আদায় করার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে তাফসীর আলোচনা করতে করতে এক পর্যায়ে আমরা চলে আসলাম প্রায় আজকের 30, 31, 32, 33 নম্বর আয়াতের অর্থ আমরা আলোচনা শুনব এবং করব।
আর রুকু হলো 4 নাম্বার রুকু। এই রুকুতে 30 নাম্বার আয়াতের, এটা হলো হযরত আদম আলাইহিস সালামকে খলিফা বানানো, তার সম্মানার্থে ফেরেশতাদেরকে সেজদার নির্দেশ। এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলার ইচ্ছা রাখি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। বলেন তো, আল্লাহ পাক যদি বলার সুযোগ না দেন, কথা বলার তৌফিক যদি না দেন, কথা বলার যদি শক্তি না দেন, আমরা শত চেষ্টা করলেও আমরা কি সেই শক্তি পাবো? পাবো না। আমাদের কথা বলার শক্তি হাতিয়ার কে? আল্লাহ। আমাদের জবান থেকে কথাগুলা উচ্চারণ করা, কথা বলা, বাংলা ভাষায় কথা বলার একমাত্র শক্তির অধিকারী কে? আল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে এই আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, যার অর্থ হলো وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আর যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি ভূপৃষ্ঠের একজন প্রতিনিধি সৃষ্টি করব। ভূপৃষ্ঠে একজন প্রতিনিধি সৃষ্টি করব। সকলে খেয়াল করেন, এদিক ওদিক তাকায়েন না, আমার দিকে সকলে খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন, আর যখন আপনার প্রভু এবং ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি ভূপৃষ্ঠে একজন প্রতিনিধি সৃষ্টি করব। তারা বলল, আপনি কি সৃষ্টি করবেন? জমিনে এমন লোক যার তাতে অশান্তি ঘটবে বা রক্তাক্তি করবে, পরন্তু আমরা সর্বদা তাসবিহ পাঠ করছি আপনার প্রশংসার সাথে এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তা জানি, তোমরা তা জানো না। যে আদম আলাইহিস সালামকে জমিনে পাঠাইলে পরে, সৃষ্টি করার পরে দুনিয়ায় তো পাঠাইবে, কথা ঠিক কিনা? এই দুনিয়ায় পাঠানোর পরে সেখানে রক্তাক্ত হবে, অশান্তি ঘটবে, এগুলো সব জানে কে? জোরে গান, আল্লাহ জানে। এই আয়াতের অর্থ। দ্বিতীয় নাম্বার আয়াত হলো ওয়ালামু আদামা আসমাআ কুল্লাহুম সুম্মা রাগাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আর আল্লাহ শিক্ষা দিলেন আদমকে যাবতীয় নাম। হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, আদম যাবতীয় নাম অনন্তর পেশ করো তা ফেরেশতাদের সামনে এবং বলেন, তোমরা আমার নিকট সমস্ত বস্তুর নাম বলো যদি তোমরা সত্যবাদী হও। বলেন না সুবহানাল্লাহ। যদি তোমরা সত্যবাদী হও। আজকাল বর্তমানে সত্যের পক্ষে লোক কম না বেশি? জোরে কান। সত্যের পক্ষে লোক কম আর মিথ্যার পক্ষে লোক বেশি, কথা ঠিক কিনা? অনেক বেশি। সেখানে সাপোর্ট আর সাপোর্ট, কথা ঠিক কিনা? আজকে দেখেন, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশটা কিভাবে আমার সন্তানদেরকে, আমার বোনদেরকে, আমার ভাইদেরকে, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে নির্মমভাবে ওই দুষ্ট বাহিনীরা নির্মমভাবে তাদেরকে শহীদ করতেছে, কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদিরা, নাসারা, মুশরিক, কাফের
বেঈমান, এরা রসুলের শত্রু ছিল না রসুলের বন্ধু ছিল? জোরে বলেন, রসুলের শত্রু ছিল। আজ পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত বিধর্মীরা আমাদের কোনখানেও বন্ধু হতে পারে না। তারা সবসময়ের জন্য আমাদেরকে শেষ করার জন্য, আমাদেরকে জমিন থেকে উৎখাত করার জন্য তারা সবসময়ের জন্য পায়চারি করে কি করে না? এর জন্যই বলছে বাবাজিরা আমার, যে এই ভূমণ্ডের ভিতরে এমন একজন লোক সৃষ্টি করব, সেই লোক সৃষ্টি করার পরে সেখানে রক্তাক্ত হবে, সেখানে অশান্তি সৃষ্টি হবে। এই অশান্তি সৃষ্টি করবে কারা? যেমন হযরত আদম আলাইহিস সালাম কোরআনের ইসলামের যখন দাওয়াত দিত, তখন দাওয়াত দিত কাদেরকে? বিধর্মীদেরকে। এই বিধর্মীদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাকে শত্রু ভাবছে কি ভাবে নাই? কথা বলেন, ভাবছে। এর জন্য বাবাজিরা আমার, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে যেই জিনিস শিক্ষা দিয়েছি তোমরা সে থেকে ফেরেশতাদের মাঝে বলে তাদের সামনে বলে দাও, এবং তোমরা যদি সত্যবাদী হও তাহলে নামগুলো আমার সামনে তুলে ধরো। বলেন না সুবহানাল্লাহ। পরের আয়াতে قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা বলো, আপনি অতি পবিত্র, আমাদের জ্ঞান নেই। ফেরেশতারা বলতেছেন, হ্যাঁ প্রভু, আপনি অতি জ্ঞানী, অতি পবিত্র, আমাদের কোনো জ্ঞান নেই, কেবল ততটুকু আছে যে আপনি আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক ফেরেশতাদের বের বলতেছেন, ফেরেশতারা বলতেছেন যে আল্লাহ, আমাদের কোনো জ্ঞান নেই, আমাদেরকে আপনি যেটু শিক্ষা দিয়েছেন, যেটু শিখাইছেন, অতটুকু আমাদের জ্ঞান আছে, এর চেয়ে বেশি আমাদের জ্ঞান নেই। কিন্তু দেখেন এখানে বলছেন যে নিশ্চয় আমি মহাজ্ঞানী, বড় হিকমত ওয়ালা। আল্লাহ পাক মহাজ্ঞানী কি জ্ঞানী বলেন? আল্লাহ পাক জ্ঞানের বান্দার, জ্ঞানের অধিকারী। কথা ঠিক কিনা? সে হিকমত পূর্ণওয়ালা। তার কাছে, আল্লাহর কাছে আমরা কিছুই না। কথা ঠিক কিনা? আল্লাহ যা পারেন, আল্লাহ যা করেন, আমরা তো করতে পারি? কিচ্ছুই পারি না। এই যে দেখা যায়, এই যে আমাদের রক্ত যতদিন গরম আছে, আমরা একজনারে কত কি করি ফেলাই, কত কি করি। কথা ঠিক কিনা? মানুষকে শহীদ করে দেয়, মানুষকে হত্যা করি। আর দেখবেন ইহুদির বাচ্চারা, ইহুদির যারা জাতেরা, ওরা কোনোদিন ওদের পক্ষের লোকেদের কোনো সময় ওরা মারামারি কাটাকাটি করে না। কেননা ওরা জানে যে মুসলমান হলো, ওরা সাহসী। মুসলমানের তাকবীরের ধ্বনি দেওয়ার সাথে সাথে সমস্ত মুসলমান এক হয়ে যায়, দলবদ্ধ হয়ে যায়। ওদের জন্য শরীরে ওদের ভয়। যখন ওরা নারায়ে তাকবীর দেয়, ওই তাকবীরের ধ্বনিতে সমস্ত ইহু জগৎগুলা থরথর করে কাঁপতে থাকে। বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আমার আল্লাহ যদি চাহে এই পৃথিবীটাকে শেষ করে দিতে, আল্লাহ বলবেন কুন ফায়াকুন, বলার সাথে সাথে পৃথিবী শেষ হয়ে যাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক বলেন, বান্দা আমি দেখতেছি তুমি কত বাড়তে পারো, তোমার কত ভাড়া আছে, তুমি কত দূর পর্যন্ত যে পৌঁছতে পারো। আমি দেখব, যখন দেখব তোমার আর তোমার কুল কিনারা নাই, আমি তখন তোমাকে আস্তে ঘুম পড়িয়ে দেই। কথা ঠিক কিনা? প্যারে হাজরিন, এর পরের আয়াতে হলো قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض
ওয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বলেন, হে আদম বলে দাও তাদেরকে ওই সমস্ত জিনিসের নাম। অন্তত যখন আদম আমাদেরকে সমস্ত জিনিসের নাম বলে দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের বলিনি যে নিশ্চয় আমি অবগত আছি সমস্ত অদৃশ্য বিষয় আসমান এবং জমিনের, এবং জ্ঞাত আছি আমি যা তোমরা ব্যক্ত করো বা তোমাদের অন্তরে গোপন রাখো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমাদেরকে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বলছিল, আদম তুমি এই জান্নাতের ভিতরে বিচরণ করো, থাকো, সুন্দর করে পরিবেশ করো, থাকো, কিন্তু এই বৃক্ষের গাছের ঢালের কাছেও তোমরা কথা কয় না, যাইতে কইছিল? জোরে কান, যাইতে কইছিল? যাইতে নিষেধ করছিল, কিন্তু আদম আলাইহিস সালাম যায় নাই। শয়তানের দাগায় পড়ে সে, আল্লাহর এটাই হুকুম, আল্লাহর এই বিধান যে ওর ধারায় আদমকে দুনিয়ায় পাঠাবেন, দুনিয়া এবং আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাবেন। পাঠানোর পরে সারা পৃথিবীতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবই আল্লাহ বানাইবেন। কোন সময় কাকে কোন সময় বানাইবেন একমাত্র জানেন কে? আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন শিশু বয়সে যখন ভূমিষ্ঠ হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ঘরের যে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তান কি বোঝে আমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান? বোঝে? জোরে কান, হ্যাঁ, বোঝে না। যখনই ওর উপযুক্ত বয়স হয়, বোঝার যখন আকল আল্লাহ পাক দিয়ে দেন যে আমি মুসলমান, আমি নামাজ পড়ে রোজা করে আল্লাহর হুকুম মানে, আল্লাহর বিধান মানে, আমার সন্তান আস্তে আস্তে ওই দেখেই ওই শিখে। কথা ঠিক কিনা? নমো যারা আছে, হিন্দু যারা আছে, তাদের ওই কৃষ্টি কালচার দেখে ওই তার শিশু সন্তান শেখে। কথা ঠিক কিনা? এবং খ্রিস্টান যেই সকল সন্তান ভূমিষ্ঠ হয়, ওই খ্রিস্টানদের যেই কৃষ্টি কালচার আছে, ওই কৃষ্টি কালচারগুলা দেখে ওই সন্তান সেইভাবেই গড়ে হয়। কি হয় কি হয় না? সেইভাবেই বড় হয়। আর আমরা মুসলমান জাত, মুসলমান জাতি, আমরা শেষ নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ পাক শেষ নবীর উম্মত বানিয়ে, কিন্তু আমরা সেই জিনিসটা আমরা বুঝি না, আমরা সেই জিনিসটাকে আমরা শক্ত করে ধরতে পারি না। কথা ঠিক কিনা? এর জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান তুমি আমাদেরকে বলে দাও তোমাদের অন্তরে যা কিছু আছে, তোমাদের প্রকাশ্যে যা কিছু আছে, সব কিছু জানে কে? সরে কন, আমি আল্লাহ সব জানি। তোমরা প্রকাশ্যে যা কিছু করো বা না করো, সব আমি আল্লাহ জানি। আর তোমাদের গোপনে তোমরা যা করো, তাও আমি আল্লাহ জানি। তোমাদের অন্তরে লুকায়িত যেই জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আমি আল্লাহ জানি। কি জানে না? জোরে খান, সব কিছু আল্লাহ জানে। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে মুসলমান বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম, এই মুসলমানিত রক্ষা করে তুমি চলো। আর মুসলমানিত রক্ষা করিয়া তুমি যদি আমার দ্বারে আসতে পারো, তাহলে তোমার কবরে মিজানে পুলসিরাতে কোনো জায়গায় তোমার বাঁধবে না। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এর জন্য পরের আয়াতে আল্লাহ পাক বলেন, 34 নম্বর আয়াতে বলেন, ওয়াইযা কুলতুম লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, আমি যখন তোমাকে হুকুম দিব, হুকুম করব, অর্ডার করব, নির্দেশ দেব, তখন তোমরা কি করবে? বলছে ফেরেশতাদেরকে, হে ফেরেশতা সকল, তোমরা সিজদার জন্য পতিত হও, রেডি হও, সিজদার জন্য তৈরি হও, সিজদার জন্য প্রস্তুত হও। কেননা হযরত আদম আলাইহিস সালামের সামনে তোমরা যখন সিজদায় পতিত হবে, তখন তোমায় বলার সাথে সাথে
তোমরা আদমের সামনে তোমরা সেজদায় রত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা, গোটা ফেরেশতারা সব সেজদায় পতিত হয়ে গেল, একমাত্র একজনে সেজদা দেয় নাই। কেডা? কথা কয় না। ইবলিস শয়তান সেজদা দেয় না। এই যে আছে এখানে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাবাজিরা আমার, আর যখন আমি হুকুম দিলাম ফেরেশতাদেরকে সেজদায় পতিত হও, আদমের সামনে যখন সবাইকে সেজদায় পতিত হলো, ইবলিস ব্যতীত সে অমান্য করলো। ইবলিস অমান্য করলো, ইবলিস সেজদা দিল না। ও বাবাজিরা আমার, অহংকার করলো। অহংকার করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত দলভুক্ত হয়ে গেল। ইবলিস বলতেছে, আমি ফেরেশতাদের সর্দার, আমি আদমকে সেজদা দেব না। এটা হতে, কথা কয় না, এটা হতে পারে না, আমি সেজদা দিতে পারবো না। ইনি একটু অহংকারের কারণে আল্লাহ পাক তারে অভিশপ্ত করে দিলেন। করছে কি করে না? বাবাজিরা আমার, ও বাবাজিরা আমার, পর্দার অন্তর মা বোনেরা আমার, যুবক ভাইদেরকে আমার গোলামেদান আল্লাহ পাক বারবার কিতাবের ভিতরে বলে দিয়েছেন, এ যুবক, তোমার যুবক বয়সে তুমি আল্লাহর কাছে যেইভাবে তুমি আল্লাহকে ডাকবা, তুমি আল্লাহর কাছে যেইভাবে ফরিয়াদ করবা, যত বেশি বেশি তুমি ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহ তত খুশি হয়ে যাব। আমি আল্লাহ তত খুশি হয়ে তোমার দোয়া আমি কবুল করব। ও যুবক, যুবক বয়সে আল্লাহ পাক বলেন, যুবক বয়সে যত বেশি ইবাদত করবে আমি আল্লাহ তত পছন্দ করি, আর ওই যুবককে আমি তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেয়। বাবাজিরা আমার শরীরটা ভালো, আমার হাত পাও দুইটা ভালো, আমার সব কিছু ভালো, আর সব আকল দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছেন, কিন্তু বাবাজিরা দেখেন, এই ফেরেশতাদের সর্দার কিন্তু সিজদা না করার কারণে, সিজদা না দেওয়ার কারণে তার কাফেরে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক কিতাবের ভিতরে বলেছেন, বান্দা যদি বিনা কারণে, বিনা প্রয়োজনে, বিনা জরুরতে যদি এক ওয়াক্ত নামাজ কামাই দেয়, ওই বান্দারে কাফেরের দলে ওই বান্দাকে শামিল করবে, ওই কাফেরের দলে বান্দারে শামিল করবে। ও বাবাজিরা, আজকে বড় আফসোস লাগে, কষ্ট লাগে, বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। আজকে ফজরের নামাজে মোটামুটি কয়েকজন, মাত্র 20 জন, 20-25 জনের মতন আমরা নামাজ পড়লাম ফজরে। আজকে ইচ্ছা ছিল বাবাজিরা আমার, গোটা মহল্লায় বাসি ঘুরে 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 আমি সবাইকে জাগিয়ে দেই, কিন্তু আমি পারি না। কিন্তু আমি যদি করতে যাই তাহলে দেখা যায় সবাই আমার উপর ক্ষিপ্ত হয়ে যাবে। আমার দায়িত্ব আমি বলে দিলাম, আমার কর্ম আমি বলে দিলাম। বাবাজিরা, মানার দায়িত্ব আপনাদের, আপনারা মানলে তো মানবেন, না মানলে তো না মানবেন। আবার কথা আছে, মানলে হয় আবু বকর, না মানলে হয় আবু জাহেল। এই আবু জাহেল যারা হবে, আল্লাহ পাক বলেন, ও আল্লাহ, তুমি তোমাকে নামাজ পড়ার জন্য ডাকছিল, নামাজ পড়ার জন্য তোমাকে ডাকছিল, সিজদা দেওয়ার জন্য তোমাকে ডাকছিল, সিজদা দেওয়ার জন্য তোমাকে ডাকছিল, তুমি ঘুমাইয়া রইছো, বিনা প্রয়োজনে তুমি ঘুমাইয়া রইছো, সিজদা আসিয়া দেখো নাই। আজকে তুমি বলো, আল্লাহ, আমি দুনিয়ায় বসিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তোমার সামনে আমি সিজদা দিলাম, তোমার সামনে আমি মাথা অবনত করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কাফেরের দল থেকে আমাকে নামটা মুছিয়ে দাও। আল্লাহ পাক বলেন, না 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 না, সোকান সোকান লিমান গায়রা, আমি পারবো না, আমি পারবো না, দূর হ দুশমন, দূর হ। ফজরের আজান হওয়া সত্ত্বেও, ফজরের আজান শোনা সত্ত্বেও তুমি ঘরে ঘুমাই রইছ, তুমি ঘরে ঘুমাই রইছ। ফজরের নামাজটা তুমি আইসা পড়ো নাই, জোহরের নামাজটা পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই। তুমি তোমার ইচ্ছা মতন তুমি চলেছো, আর এখন বলতেছো আল্লাহ কাফেরের দপ্তর থেকে আমারে নামটা কাটাইয়া আমারে মুসলমানের দলের নামটা লেখাইয়ে দেন। না না, আর সুযোগ হবে না। তোমার হায়াতে জিন্দিগিতে আমি 30, 60, 70, 100 বছর তোমার
তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দিগিতে তুমি কি করেছ? কি বলেন, কথা ঠিক কিনা? ও বাবাজিরা আমার, আজকে আমার নিজের কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিসের অহংকার ছিল একটু, সামান্য একটু অহংকার ছিল। এই অহংকারের কারণে ইবলিসের আল্লাহ পাক ফেরেশতাদের নাম থেকে তাদের নামটা কাটিয়ে দিয়েছেন, তাদেরকে দলভুক্ত করে দিয়েছেন, কাফেরদের দলের অন্তর্ভুক্ত করে দিয়েছেন সামান্য একটু অহংকারের কারণে। আর আমি হাসান, আমার বড় দাম, আমি মসজিদের ইমাম সাহেব, বিশাল একখান সাপ, জাতি সাপ, কথা ঠিক কিনা? ফোঁস দিলেই তো বিষে শেষ হয়ে যাইবে। সাপ আছে কি নাই? কথা কয় না, কথা কয় না। এই সাপ আছে না নাই? দাঁড়া সাপ, জাতি সাপ, এবার মাডিয়া সাপ, দোড়া সাপ আছে না নাই? কথা কয় না। হ্যাঁ, ওইটা কালফোটা সাপ আছে না নাই? জাতি সাপে কামড় দিলে হে কি শেষ, আর বাঁচে না, বাঁচে? হ্যাঁ, আল্লাহ পাক বলেন, বান্দা আমি যখন বান্দারে ধরব, আমি কিন্তু আল্লাহ কিন্তু জাতি সাপ। বাবারে, তুমি যত বড়ই ক্ষমতাশীল লোক হও না কেন, তুমি যত বড়ই পাওয়ারফুল লোক হও না কেন, তুমি যত বড়ই লেডিস ফেডিস পাওয়ারের লোক হও না কেন, কিন্তু আমি আল্লাহ তোমাকে যেদিন সবল মারবো, ওই সবল দিয়ে তোমারে কেউ বাঁচাতে, কথা কয় না, পারবে? পারবে? কেউ বাঁচাতে পারবে না। গেলে জুমায় বলেছিলাম বাবাজির, আবার সিন্ধুকের ভিতরে যদি লুকায় থাকেন, এই সিন্ধুকের ভিতরে থাকলেও আপনাকে আমাকে বাঁচাতে পারবে? আজরাইল কি সেখানে যাইবে? জোরে কন। আজরাইল সেখানে যে উপস্থিত হয়ে যাবে বাবাজিরা আমার, ও বাবাজিরা, পুরা রমজান মাসটা কত সুন্দর নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সাহারি খাইছেন, ইফতার খাইছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। গেল জুমায় বলেছিলাম রমজান মাস শেষ, আমার নামাজ রোজা ইবাদত শেষ, কথা ঠিক কিনা? কি রাগ হইছেন আমার কথায়? কি শেষ না? নামাজও শেষ, তারাবিও শেষ, রমজানও শেষ, আমারও নামাজ ও রোজা সব কি শেষ? এর জন্য বাবাজিরা আমার, এই আয়াত দ্বারা প্রমাণ করেছেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকা ওয়া জান্নাতা। আমি কি হুকুম দিলাম, এ আদম, আমি কি হুকুম দেইনি যে বাস করো, তুমি তোমার স্ত্রী বেহেশতে প্রবেশ করাও, তোমার সন্তানদেরকে বেহেশতে প্রবেশ করাও, তোমার আহলে পরিবারকে তুমি বেহেশতে প্রবেশ করাও, খাও ধাও সব কিছু করো, এবং তোমাদের স্বইচ্ছায় ইচ্ছায় যা কিছু আছে সব করো, কিন্তু আমার হুকুম অনুযায়ী তোমার চলো। আমি খুশি হলাম, আমি খুশি হয়ে গেলাম, যা ইচ্ছা তাই করো, আর যাও না। এবং বৃক্ষের কাছে, ওই বৃক্ষের কাছে তোমরা যাবে না। কারে বলছিল? কথা কয় না। আদম কি বলছিল? আদম, ওই বৃক্ষের নিকট তুমি যাবে না, ওই বৃক্ষের নিকট গেলে তুমি কিন্তু জান্নাতে আর থাকতে পারবে? জান্নাতে আর থাকতে পারবে না। বৃক্ষের নিকট গেছো কি, তা জান্নাতে যেতে পারবে না। আমরা আজকে জুমার নামাজ পড়তে আসলাম, এখানে মসজিদে আসলাম, আমরা জান্নাতে না জাহান্নামে? সবাই কইলেন না? কোথায় কোথায় কোথায়? আমরা জান্নাতের ঘরে। এই জান্নাতের ঘরটা যখন বাহির হয়ে যাবেন, এই যে মসজিদের গেটটা যখন বাইরেবেন, দেখবেন যা আলোচনা শুনছেন কিছুই মনে, কি কথা ঠিক কিনা? ইমাম সাহেব খুব আলোচনা করছে, খুব সুন্দর হয়েছে। কি আলোচনা করছে একটু কদেহি? হেয়া তার মনে নাই ক্যা? কি কথা ঠিক কিনা? হেয়া তার মনে নাই ক্যা? কি আলোচনা করছে? এই হুজুর একটু কইছিল যে নামাজ পড়তো, আইটে কথা ইত্যাদি ইত্যাদি এই বলছিল। কিন্তু বাবা জিরা আমার না, ইমানদার মুত্তাকিন যারা, তারা দেখবেন বাবাজিরা রাগ করেন না, আপনাদের পায় আমার হাত, আপনি রাগ করিয়েন না বাবাজিরা আমার। এই নামাজের জন্য আমার রসুল জীবন পর্যন্ত শেষ করেছে, দান দান মোবারক শহীদ করেছে, মাথার মগজ পর্যন্ত, পার মাথাটা ফাটিয়ে দিছে ওই কাফেরেরা, কথা ঠিক কিনা? এই নামাজের জন্য
এই নামাজের জন্য, কলেমার জন্য, মুসলমানদেরকে হেদায়েতের জন্য, দ্বীনের পথে সঠিক লাইনের পথে থাকার জন্য আমার নবী দাওয়াত দিয়েছেন। ইহুদিদের হাতে মার খেয়েছেন। বাবাজিরা আমার, বর্তমানেও আমরা মুসলমান, এমন এক মুসলমান, নামে মুসলমান, আমরা কামে মুসলমান হইতে পারি নাই। আপনি বলবেন হুজুর আপনি কি কামে মুসলমান হইছেন? আল্লাহ পাক যতটুক দিয়েছেন ততটুক হওয়ার যোগ্যতা চেষ্টা করি। আপনাদেরকেও আমি সেইভাবে চলার চেষ্টা করতে চাই। বাবাজিরা আমার, ও বাবাজিরা আমার, কি নিয়া কবরে যাবেন একবার চিন্তা করেন। আজকে দুপুরের খানা পিনা খেয়ে ডান কাঁধে মাথাটা রাখিয়া এইভাবে শুয়ে চিন্তা করবেন আমি সারাটা দিন কি করলাম, আমি সারাটা দিন কি করি। আমি তো জোহরের নামাজটা আমি পড়লাম না, আহারে আমি আল্লাহর সামনে যেয়ে কি জবাব দেব। আসরের নামাজটা আমি কাজা করে ফেললাম, আমি আল্লাহর সামনে যেয়ে কি জবাব দেব। মাগরিবের নামাজটা আমি হেলায় দোলায় খেলায় যেয়েছি, আমি মাগরিবের নামাজটা পড়ি নাই, আমি আল্লাহর সামনে কি জবাব দিব। এশার নামাজটা কি করলাম, এশার নামাজের সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া ঘরে আসিয়া হাত পাও দিয়া পবিত্রতা অর্জন করে আমি নামাজ না পড়ে আমি ঘুমাই রইলাম, আমি আল্লাহর সামনে কি জবাব দিব। বাবারে আল্লাহর সামনে যায় কি জবাব দিবেন, এটা একবারও চিন্তা করছেন? বাবাজিরা আমার, এই অবস্থায় বাবাজিরা আমার একটা বন্ধু, আমি তারে বলেছিলাম বন্ধু রে তুমি নামাজ না পড়িয়া যদি ঘুমাও তাহলে তুমি কাফের হইয়া মারা যাবা। কিন্তু সেটা প্রমাণ আমার কাছে চাইছে, আমি আজকে প্রমাণ দিয়া দিলাম। 34 নাম্বার আয়াতে তাফসীরটা আমি বললাম, এই তাফসীর, এই আয়াতের তাফসীরটা সুন্দর করে পড়ো, তাহলে তুমি এটার ভিতরে সব পেয়ে যাবা। বাবাজিরা আমার, ওই বন্ধুটা এশার নামাজ না পড়িয়া ঘুমাইল, কিন্তু সকালবেলা আর উঠতে পারে না, আর উঠতে পারে না। খবর আইসে গেল, মোবাইলের খবর আইসে গেল যে হাসান তোমার সেই বন্ধুটা আজকে রাত্রে মারা গিয়েছেন। আফসোস করলাম, হায় রে এইরকম যেন কারো মৃত্যু না হয়, এইরকম যেন কারো মৃত্যু না হয়, বেনমাজি না হইয়া যেন কেউ না মরে। আল্লাহ, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে আমার জোর অনুরোধ, এই মসজিদ কিন্তু আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যারা 5 ওয়াক্ত নামাজ তাদের বিরুদ্ধেও সাক্ষী দেবে, যারা না পারে তাদের বিরুদ্ধেও সাক্ষী দেবে। এটা কোরআনের কথা বাবাজিরা আমার। আল মসজিদুল আকসা বিল জান্নাহ, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মসজিদ সাক্ষী দিবে কাল কিয়ামতের মাঠে, বলবে আল্লাহ এই অমুক 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 আমার ঘরে আইসা নামাজ পড়ছে, 5 বার হাজিরা দিয়েছে, আর ইমাম সাহেব সবাইকে দাওয়াত দিয়েছে, কিন্তু এই সকল লোক 5 বার আইসা হাজিরা দেয় না, এমনকি ফজরের নামাজটাও তাই আমার মসজিদে আইসা হাজিরা দেয় না। আল্লাহ একে জাহান্নামের শাস্তি দিয়া যদি জান্নাত পায় তাহলে আপনি তাকে জান্নাত দিবেন। বাবাজিরা আমার, এখন বলেন আমরা কি করব, কোথায় যাব, কোন অবস্থায় আমরা চলবো, এটা আপনাদের হাতে আমি বিবেক আমি ছেড়ে দিয়েছি, আমি আপনাদের উপর ছেড়ে দিয়েছি। আমি তো আর আপনাদেরকে বাড়িতে যে দাওয়াত দিতে পারবো না, ডাকতে পারবো না। হ্যাঁ, এমনও আছে এই মসজিদের এমনও মুসল্লি আছে আজান শোনার পরে উঠে বাড়ি যেয়ে ডাকে, আছে না নাই? আমি নাম বলবো না, আছে বাড়িতে যেয়ে ডাকে, কিন্তু তার ডাকে মূল্যায়ন করেন না। তার ডাকে মূল্যায়ন করেন না। আপনারা কাল কিয়ামতের মাঠে দেখবেন, এই যে ওই আজানের সাথে সাথে এই আব্দুর রহিম ডাকছিল, তার আমল নামায় নেকি কত, ওরে সুবহানাল্লাহ, এর আমল নামায় এত নেকি পাইল কোথায়? আর আমি ঠিক মতো নামাজ পড়ি, আল্লাহ দান সদকা টদকা সব করি, আমার আমল নামায় তার চেয়েও আমল নামায় নেকি এত কমকা। আল্লাহ কইবে, আল্লাহ ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহ বলবেন, এই বলছে যখন ওই যে ব্যাংদা ফজরের নামাজ উঠা বাড়ি ডাইকা আসছে, তুমি ঘুমাইয়া রইছ, মসজিদে ডাকছে 5 মিনিট 10 মিনিট বাকি আছে, তুমি নামাজ পড়ো নাই, তুমি ঘুমাইয়া রইছ, কিন্তু তুমি মসজিদে আইসা নামাজটা পড়ো নাই। গড়ের লাগে তোমার মসজিদ, তুমি একজন মুসল্লি, মসজিদের একজন খাদেম, মসজিদের একজন মুতাল্লি হইয়াও তুমি মসজিদে ঠিক মতন হাজিরা দিতে পারো নাই, তুমি আমার কাছে দাবি করতেছ। এই দাবি তো আমরা কখনো মানতে পারি? জোরে কান পারি? আল্লাহ পাক বলেন না, আমি পারি না। সম্মানিত হাজিরিন, এই যা আলোচনা করলাম, রাগ করেন না বাবাজিরা আমার। আজকে আমার
কষ্টের জ্বালায় বুকটা রিনা ভানা হয়ে গেছে আজকে। আর পিছনে পিছনে যা করছেন বা নাই কি করছেন সেটা আমার দেখার বিষয় না। এখন থেকে শুরু করে এই আজকে 4 রুকু, এই আজকের আলোচনায় হলো 4 রুকু থেকে শুরু করে একেবারে এই রুকুটা পুরোটা নামাজের এবং রুকু সেজদা ইত্যাদি ইত্যাদি সব এই আলোচনা। এটা আমার বলতেই হবে বাবাজিরা, আমার এটা হক কথা, আমি বলে যাব। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। যদি ভালো না লাগে, সবার যদি খারাপ না লাগে, বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে চলে যাব, কোনো সমস্যা নাই। আর একজন এখানে নিযুক্তি দেবেন, কিন্তু আমার কোরআনের কথা, হক কথা আমার বলতেই হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? নামাজ পড়বেন না আর আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহ দেবে আনে জান্নাত। আজীবন আজীবন মানুষের ক্ষতি করেছেন, আজীবন নামাজ পড়েন নাই, আর যখন মরে যান, মরে গেছে, তখন হেইডারে বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ, ওটারে বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ বলা সম্পূর্ণ হারাম। ওটারে বলতে হবে বিসমিল্লাহ মিল্লাতে শয়তানের দল, এটাই বলতে হবে তারে। এটা কোরআনের কথা সামনে আসতেছে বাবাজির আমার। আর যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারে সুন্দর করে বিসমিল্লাহি মিল্লাতি ওয়ালা রাসূলিল্লাহ, ওই নেককার বান্দারে বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ বলে তুমি দাফন করো, আল্লাহও খুশি হয়ে যাবে, রাসূলও খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আমরা কি বিনমাজি হয়ে মরতে চাই? কেরা কেরা চাই? হাত জাগান। আমরা নামাজি হয়ে মরতে চাই কেন? কেন? নারে তাকবীর! আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকে থেকে হাজিরা হবে সেক্রেটারি, আমার মসজিদের সভাপতি সেক্রেটারিরে ছাড় দেওয়া নাই, কি দেওয়া যাবে? কথা কয় না, হেরে ধরেন ছাড় দেব না। আমনে গো ও মুসল্লি, আমনে গো ছাড় নাই। আজ কিন্তু দলিল এই লইছি, কিন্তু দলিল আজকে লইছি। এই দলিলে যদি নাম না লাহান, আল্লাহর দ্বারে নালিশ দিম, কিন্তু এই সবাই দেবে। কিন্তু এখানে আপনারা নামাজ কিভাবে করতে হয়, নামাজ কিভাবে কানুল্লাহ দিতে হয়, কিভাবে তারিমা বানতে হয়, কিভাবে রুকুতে যাইতে হয়, কিভাবে উঠতে হয়, আমরা অনেকে জানি। জোরে কন, একটু 5টা মিনিট কথা কইবেন সবাই। জানি? জানি না। এরপরে নামাজে দাঁড়ান দাঁড়ান, আল্লাহু আকবার। হ্যাঁ, আছে না নাই? আবার অনেক মা বোনেরা এই চৈত মাসে দান ওড়ে না, ওড়ে না? দান ওড়ে। একটা ছোট্ট ঘটনা, এক মায় দান হুগা দেছে, সন্তানেরা গোসল টোসল করে আইছে, খানা পিনা দেছে, আর নামাজের রক্ত প্রায় যায় পর্যায়ে, এই তোরা খানা খা, ওই দান দুগ্গা খেয়াল করিস, মুই নামাজে দাঁড়াই। আর নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দাঁড়াই রুকু সেজদা দিয়ে দিয়া এরপরে রুকুতে গেছে। এখন দেখে কি মুরায় দান খাইতে আছে, জম্মের খাওয়া, বুঝছেন? জম্মের খাওয়া খাইতে চান। এখন মুড়া দাবরাইবে কামবে, ছেলেকেও কইতারে না যে মুরায় দান খাইতেছে, খেদা, এত কইতারে না। এখন হে টেকটিস খেলাইছে নামাজের ভিতরে। দেখেন এই সামি আল্লাহু লিমান হামিদাহ, মুড়া পড়িয়া দৌড়াইছে না আছে? কথা কয় না, কথা কয় না। এ মুড়া আছে না গেছে? নামাজ উপরণ্য হইছে, মুড়া দাবরান্য হইছে, ওদিকে ছেলে মেয়ের খানাও হয়ে গেছে। এইরকম যদি নামাজ পড়ি, তাই আল্লাহ নামাজ কবুল করবে? কথা কয় না, করবে? করবে না। এর জন্য বাবাজিরা আমাদের এই মসজিদের কর্তৃপক্ষ যারা আছে, তারা আমারে সার্চ করেছেন, শক্ত করে ধরছেন। আর আমিও মনে মনে চাই, খুব খুশি, আমি খুব ভালো লাগছে আমার, যে আমার মসজিদের মুসল্লিকে যদি আমি একটু নামাজ শিখাইতে পারি, রুকু সেজদা কোরআন তেলাওয়াতটা যদি আমি শিখাইতে পারি, তা আমার কাছেও ভালো লাগবে না? লাগবে না? জোরে খান, লাগবে। এর জন্য এই গেল জুমা আলোচনা করছিলাম যে এরা চিন্তা করছে যে আমরা তো জীবনে কতই না কি হয়ে গেছে, এখন যদি মরণের আগে যদি একটু শিক্ষা যাইতে পারি, একটা হরফ যদি এই কলপে ঢুকাইতে পারি, তা এই একটা হরফের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে। এর জন্য নাম লেখাইছেন এই ব্ল্যাকবোর্ডে
এই মসজিদে যখন বাইরেই যাইবেন তখন ব্ল্যাকবোর্ডের দিকে একটু তাকাই দেখবেন, আলিফ থেকে কফ পর্যন্ত 2 নকতলা কফ পর্যন্ত শিখানো হয়েছে। গেল জুমায় আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম। এখন আপনারা স্বেচ্ছায়, কোনো টাকা দেওয়া লাগবে না, কোনো পয়সা দেওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না, ফ্রি, একেবারে ফ্রি। বাবাজিরা আমার নামাজে দাঁড়াইছেন, আর নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়তেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ, হইছে? ও বাবাজিরা হইছে? এরকম পড়ে না কোন? আছে না নাই? আছে। এখন এই সূরা ফাতিহা কোরআন শরীফের, গোটা কোরআন শরীফের মূল ফাউন্ডেশন হইল সূরাতুল, সবাই তো কইলেন না, সূরাতুল ফাতিহা। ফাতিহাটা যদি ঠিক হয়ে যায় আপনার গোটা কোরআন শরীফটা আপনি সুন্দর করে পড়তে পারবেন। পারবেন কি পারবেন না? এই সুযোগ কি ছাড়া যায়? হ্যাঁ, এই সুযোগ শক্ত করে ধরবেন না এইরকম ছাড়িয়ে দেবেন? ধরবেন কিরা কিরা? নাম লেখাইতে হইবে। এশার নামাজ এখানে পড়বেন। এশার নামাজটা কি এখানে পড়বেন, এখানে পড়িয়া বসবেন। প্র্যাকটিক্যাল ওই বারান্দায় একটা ব্ল্যাকবোর্ড বানাইছি, প্রায় 1000 টাকা খরচ হয়েছে বাবাজিরা আমার, 1000 টাকা খরচ হয়েছে। ওই ব্ল্যাকবোর্ডের টাকাও দেওয়া লাগবে না, ওটা আমরা ম্যানেজ করে নিয়েছি। আমার যুবক ছেলের আছে, এদের মাধ্যমে আমরা ব্ল্যাকবোর্ডটা মোটামুটি কমপ্লিট করছি। চকও দেওয়া লাগবে না, চক সরকার থেকেই পাই, সেটাও চক আছে। খাতা কলম কিছু দরকার নাই। এখন দরকার হলো আমি একজন নামাজি হওয়া। কথা ঠিক কিনা? আমার একজন নামাজি হইতে হইবে, দিনদার হইতে হইবে। এই নামাজি হয়ে যদি আমি কবরে যাইতে পারি, তাহলে আমার কবরের সর্বপ্রথম যে গাটি, যেই জায়গাটা, ওই জায়গাটা আরামের জায়গা। কথা ঠিক কিনা? ওখান থেকে যখন আমার উঠাইয়া হাসর মাঠে উঠাইবে, হাসর মাঠটা কি তামার না জাজিমের? জোরে খান। কাদের জন্য? বেনামাজির জন্য। কাদের জন্য? বেনামাজির জন্য। এখন কইবেন হুজুর বেনামাজি তাহলে কারা? এখন যদি আমি ফতুয়া দেই, যারা 1 ওয়াক্ত পরে, 2 ওয়াক্ত পরে না, 2 ওয়াক্ত পরে, 3 ওয়াক্ত পরে না, হেরাই বেনামাজি, এটা মান্য নেওয়া যায়? কথা কয় না? মান্য নেওয়া যায়? বিলকুল। 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, আজকে এই 34 নম্বর আয়াতের তাফসিরে তাদেরকে কি বলছে? কাফের। তাদেরকে ডাইরেক্ট কাফের বলছে। কাফেরদের সাথে তাদেরকে অন্তর্ভুক্ত করবে। আমরা কি কাফের হয়ে মরতে চাই? জোরে খান। আমরা কাফের হয়ে মরতে চাই না, আমরা আল্লাহওয়ালা হয়ে মরতে চাই, নামাজি হয়ে মরতে চাই। আজকে থেকে বাবাজিরা আমার, আপনাদের প্রত্যেকের পায়ে হাত রেখে বলতেছি, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমাকে বেতন দেন, সবাই মিলে দেন, ওটা হালাল করে নিতে চাই। যদি আমাকে হালাল করে না দেন, আপনাদের এর দার বায় বহল সব আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা বলতে পারবেন না যে হাসানের উপর বার বহন। আমার কর্তৃপক্ষ বলতে পারবে না, আমার কর্তৃপক্ষও আমি দাওয়াত দিয়েছি। কি কথা ঠিক কিনা? সবার দাওয়াত, সবার, একেবারে সবার। এশার নামাজ এখানে পড়বেন, প্র্যাকটিক্যাল ভাবে ওখানে শিখাবো। আর রুকু সিজদা কিভাবে দেব, নামাজ কিভাবে পড়বো। নামাজে মাত্র 4টা সূরা। কয়টা? জোরে গান। এই 4টা সূরা সুন্দর করে শিখবো। এই 4টা সূরা সুন্দর করে শিখবো, সূরা ফাতিহা সহ। সূরা ফাতিহা সহ। রুকুতে যায় কি বলতে হয়, উঠতে কি বলতে হয়, বইতে কি বলতে হয়, সব কিছু জানার দরকার কি দরকার না? দরকার। আমরা মসজিদে আছি, আইসাই নামাজ হইরা ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরানে লগ বাইরেই দৌড় দিই। দেয় কি দেয় না? একটুকাল বইতে হয়, 5টা মিনিট বইতে হয়, দোয়া দুরুদ পড়তে হয়, হ্যাঁ, আয়াতুল কুরসিটা একটু মোট পড়তে হয়, সূরা হাসরটা একটু পড়তে হয়। পড়ে মুনাজাত না করার সমস্যা নেই। আপনার কারণে হুজুরে কিন্তু ফতুয়া দিয়ে হালাইছে মুনাজাত লাগবে না, না। আপনি আল ইবাদা আদ-দুআউ ইবাদাল মুখল ইবাদা, আদ-দুআউল মুখল ইবাদা। সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। এই দোয়া করে আপনারা যার যেই
সেই আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। সম্মানিত হাজিরিন, পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলেন আমিন। রাগ করছেন? জোরে কান, রাগ করছেন? না, রাগ করেন না বাবাজিরা, রাগ করেন না, রাগ করেন না। রাগ করলে আমি কোথায় যাব, আপনারাও কোথায় যাবেন? বাবাজিরা আমার, আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন, এই দুনিয়ায় বৈশা নামাজ কয়েক তো পড়ছো, নামাজ সঠিক মতন পড়ছো, এটা যখন আল্লাহ আমার কাছে প্রশ্ন করবে, আমি কি জবাব দিতে পারবো ভাই? জোরে বলেন, পারবো? ভাই আমি একলা নামাজ পড়লাম ঠিক মতন, মসজিদে এসে আমি ইমাম সাহেব একলা নামাজ পড়লাম, আপনারা যে আসেন না, আমি আজকে আমি যে কত কষ্ট পাইছি এটা আমি আপনাদেরকে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি বাসা পর্যন্ত হাঁটতে আজকে যাইতে অনেক কষ্ট হয়েছি। আজকে আমি সেই ভোর 4টায় উঠে আইসা আপনাদেরকে ডাকছি, আপনারা সবাই ঘুমাই রইছেন। আমার যে কত কষ্ট হয়েছে আজকে নামাজটা পড়াইতে ফজরের, যেটা আমি আপনাদেরকে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আপনাদের কাছে আমার জোর আকুল আবেদন, আপনাদের কাছে আমি 2 হাত পেতে দিয়েছি, ভিক্ষা চাই বাবাজিরা, আমার যুবক ভাইরা, ফজরের নামাজটা অন্তত পক্ষে দূরে থাকেন, আপত্তি নাই, এই মসজিদের হকটা আপনারা আদায় করেন। পারবেন না বাবারা? জোরে কান, পারবেন না? আপনারা বাড়িতে থাকেন, মসজিদে চলে আসবেন, আইসা মাসলা মাসার একটু শিখবেন, নামাজটা একটু শিখবেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুর এগুলো শিখবেন। এতে আপনাদের লাভ, ক্ষতি নাই, লাভ আছে। অতএব আপনাদের কাছে আমার এই কথা বলেই আমি শেষ করলাম। আপনারা মেহেরবানি করে মসজিদে এসে একটু নামাজ পড়বেন, এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন, সকল মুসল্লিদের কাছে আমার আকুল আবেদন এবং দাবি। এই দাবিটা আপনারা পূরণ করার চেষ্টা করবেন। বলেন আমিন। জোরে বলেন আমিন।